নমস্কার, কেমন আছেন সবাই? সায়ন্তনিকুলো ভিআরটি আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল অনলাইন ক্লাস করিয়ে নিয়ে নীলের জন্য রেডি হচ্ছিলাম। তারপর স্নান সেরে নীলের নিজের ঘরের পুজো করে তারপর চলে গেলাম জল ঢালার উদ্দেশ্যে। পরম সৌভাগ্যবশত নীলের দিনেই যাওয়ার পথেই মহাদেবের বাহনের সাথে দেখা, তাই প্লেটে থাকা ফল থেকে একটি ফল তাকেও দিয়ে দিলাম। তারপর ঘরে ফিরে সকালে জলখাবারে নিলাম সাবু, বেলের শরবত এবং দই, আর একটু আখের গুড়ের জল। আজ বাঙালির পয়লা বৈশাখ 1432 সাল। সকালবেলা উঠে বেড কাভারটা পাল্টিয়েই মায়ের একটি ছবি দিয়েই বছরটা শুরু করব ভেবেছিলাম। তারপর রান্নার দিকে এগোতেই অনেক রকম পদ আজকে রান্না করেছিলাম। ছোটবেলায় বলতাম আজকের দিনে যা রান্না হবে সারা বছর সেরকমই নাকি রান্না হবে। ওর প্লেটটাও আজকে বাঙালিয়ানার মতো বেশ সাজিয়ে দিয়েছিলাম, আর পাকা হিসাবে ব্যবহার করেছিলাম প্লাস্টিকের সেই ছোট্ট বেবিদের পাখা। আজকের পদে ছিল ইঁচড়, খাসির মাংস এবং গরমে আমের চাটনি। এরপর পুরো বিকালটা বগর বগর করে কাটিয়ে সন্ধ্যার দিকে একটু সাজুগুজু করে সোজা চলে গিয়েছিলাম এয়ারপোর্ট ধাবাতে দুজনে চা খেতে। এয়ারপোর্ট ধাবাতে চাটা কিন্তু সত্যি অসাধারণ এবং আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য খুব ভালো। ওখান থেকে ফেরার পথে বারাসাত রামকৃষ্ণ মঠে একটু শান্তির খোঁজে গিয়েছিলাম, ওখানে একটু বসতে। কেন জানি না এখানে আসলেই মনটা কোথায় যেন নরম হয়ে যায়, আর ও তো একেবারেই রামকৃষ্ণদেবের একনিষ্ঠ ভক্ত। আসার পথে বিভিন্ন দোকানে হালখাতার এরকম দোকান সাজানো দেখে ফিরে গিয়েছিলাম একেবারে ছোটবেলায়। সেই সময় বাবার সাথে হাত ধরে হালখাতা করতে যাওয়া, মিষ্টির ঠোঙা করে মিষ্টি নিয়ে আসা এক আলাদাই আনন্দ ছিল। এখন তো তেমন ভাবে সেগুলো আর হয় না, হালখাতাও হয় না, লাল খাতাও হয় না। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। জয় বড় মায়ের জয়।